বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ, একটা কথা আছে না, মানে পাগলের সুখ মনে মনে, দিন হলে তারা গণে। তা আজকের প্রসঙ্গটা ধরেন এরকমই, যেমন বর্তমান যে পরিস্থিতি, রাজনীতির যে পরিস্থিতিটা হলো এমন, রাজনীতির আকাশে আপনার লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ কত নাম্বার সতর্ক সংকেত পর্যন্ত, কত নাম্বার মহাসংকেত পর্যন্ত পৌঁছাতে পারে এটা কেউ বলতে পারে না। এখন ধরেন সরমনাইর পীর সাহেব, উনি মনে করে আমরা তো ক্ষমতায় চলে গেছি। বাংলাদেশ জামাত ইসলাম, ওনারা মনে করেন অনেক মানুষ আমাদের সাথে, সবাই আমাদেরকে বলতে আমরা ক্ষমতায় চলে গেছি। এনসিপির কথা হচ্ছে আমরা দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের সর্বোচ্চ অবস্থান, আমরা এই ক্ষমতায় যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেন আমরা প্রবীণ দল, আমাদের জনপ্রিয়তা বেশি, আমরা এই ক্ষমতায় যাব। কিন্তু দেশের জনগণ এতটুকু সচেতন হয়েছে যে অন্য দশকের চেয়ে অনেক গুণ বেশি সচেতন হয়েছে। তা এখন ক্ষমতা পেয়ে গেছি বা আমরাই এখন ক্ষমতায় যাব, ক্ষমতা আমাদের অনুকূলে, এটা যারা এই পরিস্থিতিতে মনে করছেন আর যেভাবে সেভাবে কিছু কাজকর্ম করছেন, তা আমি মনে করছি এগুলারও তো একটা ডকুমেন্টস আছে, অবশ্যই আছে, প্রশাসন, সাংবাদিক, বিভিন্ন সংস্থার কাছে। একেবারেই একটা দোকানে বসে কে কী করছে তারও একটা আপনার ডকুমেন্ট হচ্ছে। কারণ প্রশাসনিকভাবে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই সব কিছু দেখছে, এগুলা সব ডকুমেন্টসগুলো একটা সময় একটা জায়গা হবে। তা এখন যারা, ওই যে একটা কথা আছে না, মানে ভিতর ঘরে কেড়ে, উনি বলল আমি কলা খাই না, ওনাকে তো কলা খাচ্ছেন কিনা জিজ্ঞাসা করে নাই, শুধু বলছে যে ভিতর ঘরে কে, তো উনি নিজেই বুঝিয়ে দিল যে আমি কলা খাচ্ছি, তার মানে ওনার বাসায়। তা এখন আমি মনে করি সবাইকে একটু সংযত হওয়ার খুব বেশি প্রয়োজন। দেশের বর্তমান পরিস্থিতি একেবারে নিশ্চিত সত্য, কারো অনুকূলে নেই। দেশে কি হতে যাচ্ছে, হ্যাঁ, দেশের জনগণেরও এখন আমি মনে করি নিরাপত্তার অভাব রয়েছে। গতকালকে চট্টগ্রাম একটা বাসে দেখলাম একটা লোক চাকু নিয়ে উঠে যে ছিনতাই শুরু করে দিয়েছে। তো এরকম অহরহর ঘটনা হচ্ছে, কেউ কাউকে মানছে না, কেউ কারো কথা শুনছে না, সবাই একটা মানে পাওয়ার ক্যারি করার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে বোকামি মানে একটা ওই যে বোকা জামাইয়ের মতো। বোকা জামাই নতুন করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, তো যাওয়ার পথে ওনার বাথরুম ব্যাগ হয়েছে, বাথরুম করবে, তো নদীর পাড়ে উনি বাথরুম করতে বসছে। বাথরুম করার পরে উনি দেখলো যে ওনার বাথরুম হাঁটতেছে। কিরে আমার বাথরুম হাঁটতেছে, তার মানে কি? এখন উনি মহা খুশি, রে আমি তো যেখানে সেখানে বাথরুম করতে পারবো, আমার বাথরুম তো হাঁটতেছে। তার মানে উনি যে কাসিমের পিঠে বসে বাথরুম করছে এটা ওনার আর খবর নেই। এটা আমি বুঝাতে চাচ্ছি বর্তমান আমার কিছু ভাইদেরকে, হ্যাঁ, সচেতন হওয়ার জন্য বলছি। আচ্ছা যাক, উনি ওনার বাথরুম হাঁটতেছে, উনি খুব খুশি, উনি চলে গেল শ্বশুরবাড়িতে। নতুন শ্বশুরবাড়ি, অনেক ধরনের খাওয়া দাওয়া দিল, উনি তো মহা খুশি, ইচ্ছে মতো খেলো।
আজকে খাওয়াতে কোনো কৃপণতা করেনি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে ঘুমালো। শীতকালের দিন, ল্যাব তোষক নতুন জামাইকে যা দেওয়ার সব কিছু দিছে। এখন এত খাওয়ার পরে রাত্রে বাথরুম হবে না, এটা তো কোনো কথা হতে পারে না। এখন খাওয়া দাওয়া করে উনি শুইল। রাত 3টার দিকে ওনার বাথরুমের ব্যাগ হইল। এখন উনি চিন্তা করলো, আমি কেন কষ্ট করে বাইরে যাব, বাথরুমে যাব, আমি এখানে কম্বলের ভিতরে কাজ চালাই দিই। তো উনি বাথরুম করে দিল। এখন আর ওনার বাথরুম হাঁটতেছে না। এখন ল্যাব তোষক কম্বল তার নতুন বউয়ের গায়ে, তার গায়ে লেগে একটা অবস্থা হয়ে গেছে। কি রে, আমার বাথরুম তো হাঁটে, হ্যাঁ, রাস্তায় বসে বাথরুম করছি, সেখানে আমার বাথরুম হাঁটছে। এখন ল্যাব তোষকের মধ্যে বাথরুম করছি, এখন হাঁটতেছে না কেন? উনি একেবারেই লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গিয়ে যখন সকাল হয়ে গেল, ভোরে ফজরের নামাজের আজান দিল, উনি দেখতেছে ওনার বাথরুম হাঁটে না। উনি লজ্জায় শ্বশুরবাড়িতে ধান রাখার ওই যে গ্রামের বাসায় গোলা বলে, ডুলি বলে, হ্যাঁ, তো সেখানে গিয়ে একদম লজ্জায় মাথা নিচু দিয়ে, মানে পাছাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচুর দিকে করে উনি বসে আছে আর চিন্তা করতেছে, হায় রে খোদা, আমি কি করব। এখন তো মান সম্মানের বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এখন ওনার শাশুড়ি উঠলো, আজান দিছে, নামাজ কালাম পড়ে উনি চিন্তা করলো যে আমার তো নতুন জামাই, মিষ্টি কুমড়াটা ধানের ডুলি থেকে বের করে জামাইয়ের জন্য একটু ভাজি করব, জামাইকে তো সকালে নাস্তা দিতে হবে। এখন শাশুড়ি ধানের ডুলির মধ্যে হাত দিল মিষ্টি কুমড়াটা নেওয়ার জন্য। জামাই যে পাছা উপর দিকে দিয়ে রাখছে এটা তো আর শাশুড়ি জানে না। আঙুল ঢুকে গেল জামাইয়ের পাছার ভিতরে। এখন শাশুড়ি মনে করছে মিষ্টি কুমড়া পচে গেছে, নাকে দিয়ে দেখে যে এটা দুর্গন্ধ। এখন কথা হইছে, আমার কিছু ভাইয়েরা আসলে এইরকম বুঝে না বুঝে অনেক কিছু করতে চাচ্ছে, অনেক কিছু করছে। তবে আমি আমার ভাইদেরকে বিনীত অনুরোধ করব, দেশের মানুষ অনেক সচেতন, ক্ষমতা এখনো কারো অনুকূলে নয়, জনগণের রায় সর্বশ্রেষ্ঠ রায়। জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে। অতএব ক্ষমতা আপনাদের অনুকূলে মনে করে কেউ যদি অঘটন করেন, সন্ত্রাসী চাঁদাবাজি করেন, এই জনগণ আপনাদেরকে ধরে দিবে প্রশাসনের কাছে, একদিন দেখিয়ে দিবে এরা এরা লুটপাট করেছে। কেউ এত উৎসাহিত হয়ে কাজ করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।